যে আগে হুজুরদের কথা শুধু মাদ্রাসার ছেলেরা শুনতো, এখন হুজুরদের কথায় মাদ্রাসার ছেলেদের চেয়েও বেশি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা শুনে। ওলামায়ে কেরাম যখন ডাক দেয়, শুধু মাদ্রাসার সন্তানরা নয়, গার্মেন্টস থেকে আমার শ্রমিক ভাইয়েরা, কৃষক, শ্রমিক, মজদুর, ইউনিভার্সিটি কলেজের ছেলেরা রাজপথে নেমে আসে। শেখে বর্ণবীর নেতৃত্বে, ওলামায়ে কেরামের নেতৃত্বে, মামুনুল হকদের কথায়, পীর সাহেবদের কথায় তারা রাজপথে নেমে আসতেছে। ইনশাআল্লাহ আমরা স্বপ্ন দেখতেছি এই জোয়ার কেউ রুখতে পারবে না, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আপনাদেরকে বলে যাই আমরা এখন প্রিপেয়ার। এই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার জন্য আমরা আলহামদুলিল্লাহ প্রস্তুত। খোল মঞ্চ সহ পরিবর্তন করে ফেলবো, কাঠামো পরিবর্তন করে ফেলবো, দুর্নীতির সমস্ত ছিদ্রপথ বন্ধ করে দেব। পাশ্চাত্য থেকে আমদানি করা ইহুদি খ্রিস্টানদের ভোগবাদী অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা বাংলার জমিন থেকে বঙ্গোপসাগরে ভাসায় দেব ইনশাআল্লাহ। আমাদের কাছে খেলাফতের রাশেদার সোনালী আদর্শের মডেল আছে, আমাদের কাছে মুসলিম উম্মার হাজার বছরের ঐতিহ্যের মডেল আছে, আমাদের কাছে কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, প্রত্যেকটা ব্যবস্থার পূর্ণাঙ্গ ডিটেইলস নমুনা আমাদের কাছে আছে। আমি দেখে এসেছি, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাও নিয়ে এসেছি। প্রত্যেকটা মন্ত্রণালয় পরিচালিত হওয়ার জন্য ইমারতে ইসলামিয়ার মধ্যে সেখানে গাইডলাইন আছে। সেই গাইডলাইন গুলো সব কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে ভরা। বিচারালয় চলে, আমরা আমাদের দেশে এক বিচার ব্যবস্থা চলতেছে, ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থা সম্পর্কে মানুষের মধ্যে একটা কথা আছে, এই বিচার ব্যবস্থা থেকে জনগণ যদি সুফল পাইতে চায় তাহলে তার তিনটা জিনিস লাগে। কটা জিনিস? এক নম্বর হলো হায়াতে নূহ, নূহ আলাইহিস সালামের মতো 1000 বছর হায়াত লাগবে। দৌলতে কারুন, 2 নম্বর কারুনের মতো সম্পদ লাগবে। বিচার